এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টারে একটা সাজেশন নিয়ে চলে আসলাম, যেটা সেশন 2022-2024 চলছে। আমরা যে সাজেশনটা তোমাদের প্রোভাইড করি, এটা কিন্তু যে বিগত কিছু বছরের প্রশ্নপত্র থাকে সেগুলি কিন্তু যাচাই করে তোমাদের সামনে তুলে ধরি। তো দেন চলো আমরা দেখে নেই। আর এই যদি সাজেশনটা তোমরা নিতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি স্বল্প মূল্যে কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। কেউ ফোন করবে না, সবাই হোয়াটসঅ্যাপ করবে, কারণ সবার ফোন তোলার জন্য আমরা তো সবসময় অ্যাভেলেবেল থাকি না, তার জন্য হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। দেন দেখো 2 মার্কের কোশ্চেন, দৃষ্টি প্রতিবন্ধীর আইনগত সংজ্ঞা লিখো। 2 নাম্বার দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের প্রশিক্ষণের প্রয়োজন কি। 3 নাম্বার দেখো, বিশেষ শিক্ষার সংজ্ঞা লিখো। 4 নাম্বার, ব্যক্তিগত শিক্ষা পদ্ধতি বলতে কি বুঝো। 5 নাম্বার, দৃষ্টি বাধাগ্রস্ত অবস্থার 2টি কারণ উল্লেখ করো। 6 নাম্বার, SLD বলতে কি বুঝো। 7 নাম্বার, কোন বছরে RCI এর প্রতিষ্ঠাতা হয়েছিল। তারপর হলো SBNIR SAR এর পুরো নাম কি। এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, বিগত অনেক বছর আমি দেখেছি রিপিট করেছে। সমন্বিত এবং একীভূত শিক্ষার মধ্যে পার্থক্য কি। 9 নাম্বার দেখো, কেন এবং কখন বেসিক, MR এবং FACP ব্যবহৃত হয়। 10 নাম্বার, BMF এর সাথে যুক্ত যে কোনো 2টি অগ্রাধিকার ক্ষেত্রের নাম লিখো। 11 নাম্বার দেখো, বৌদ্ধিক প্রতিস্পর্ধিতার সংজ্ঞা লিখো। 12 নাম্বার হলো বাস্তব শ্রেণী কক্ষে পরিস্থিতির অন্তর্ভুক্তিকরণের যে কোনো 2টি সমস্যা লিখো। 13 নাম্বার দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝো। 14 নাম্বার দেখো, বিশেষ শিক্ষণ ক্ষমতা বলতে কি বোঝো। 15 নাম্বার, সহযোগিতামূলক শিক্ষা প্রশিক্ষণ বলতে কি বোঝো। এই কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন গুলি প্রতিবার রিপিট করা হয়। 5 নাম্বার কোশ্চেনে দেখো আমরা চলে এসেছি। 1 নাম্বার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক মাত্রা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি কিন্তু প্রতিবার রিপিট করা হয়। 2 নাম্বার দেখো, প্রতিবন্ধিতার জাতীয় নীতি 2006 সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপর 3 নাম্বার দেখো, FACP সম্পর্কে সংক্ষেপে লিখো। চার নাম্বার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ICT কিভাবে CWSN দের শিখনে উপকৃত করে তা বর্ণনা করো, অথবা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসাবে আপনি কিভাবে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেন গুলি প্রতিবার কিন্তু পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। 6 নাম্বার দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যুক্ত শ্রেণীকক্ষে পড়াবার জন্য একজন শিক্ষকের বাঞ্ছনীয় ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী 7 নাম্বার দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য NPE 1986 এর সুপারিশগুলি আলোচনা করো। পরবর্তী 8 নাম্বার দেখো, শ্রবণ ক্ষমতার সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। নয় নাম্বার দেখো, একীভূত শিক্ষার 5টি বাধা উল্লেখ করো এবং আলোচনা করো। তারপর দেখো চলে এসেছি আমরা 10 মার্কের কোশ্চেন। 1 নাম্বার, শিক্ষাগত ও সামাজিক অন্তর্ভুক্তিকরণের বাধা সমূহ চিহ্নিত করো। কিভাবে এই বাধা সমূহ দূর করা যাবে তা আলোচনা করো। এই কোশ্চেন গুলি কি বলবো, এতটাই ইম্পর্টেন্ট যে প্রতিবার এগুলি কমন আসে। তোমরা যদি আমাদের সাজেশন আগে দেখে থাকো তাহলে দেখবে যে আমাদের সাজেশন থেকে কিন্তু 99.9% কমন পড়ে। বিভিন্ন চ্যানেলে কিন্তু সাজেশন দেওয়া হয়, কিন্তু ওদের সাজেশন এবং আমাদের সাজেশনের কোয়ালিটি তোমরা যাচাই করে দেখতে পারো। তোমাদের যখন পরীক্ষা হলে বসবে তখনই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতটা
কমন পড়ে। আর ফোর্থ সেমিস্টার এমন একটা সেমিস্টার, সেই সেমিস্টারে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন কিভাবে ঘুরিয়ে আসে। কোশ্চেন কিন্তু সবসময় ঘুরিয়ে দেয় ফোর্থ সেমিস্টার, যেহেতু এটা লাস্ট সেমিস্টার সবসময় ওরা চেষ্টা করে যাতে ব্যাক আসে। কারণ লাস্ট সেমিস্টারে আমরা দেখি যে অনেক বছর ধরে আমরা যে দেখছি যে লাস্ট সেমিস্টারে সব থেকে বেশি কিন্তু ব্যাক আসে। তো সেই জন্য যাতে ব্যাক কোনো মতেই না আসে, যদি একবার লাস্ট সেমিস্টারে ব্যাক চলে আসে তাহলে কিন্তু তোমার প্রায় 1.5 বছর লেগে যাবে তোমার হাতে ফোর্থ সেমিস্টারে যে লাস্ট মার্কসটি আসতে। আর তোমরা জানো বিভিন্ন এক্সামে, বিভিন্ন বলতে আমাদের যে টেট এক্সাম হয় সেই এক্সামে কিন্তু লাস্ট সেমিস্টারে মার্কশিট আপলোড না করলে কোনো পরীক্ষায় বসা যায় না। যদিও অ্যাপিয়ারিং দিয়ে তুমি বসতে পারবে, কিন্তু যদি তুমি একবার পাস করে নাও ওই মার্কশিট ছাড়া কিন্তু তোমার কিছু হবে না। তো যাই হোক, 2 নাম্বার দেখি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষামূলক পুনর্বাসনে ব্যবহৃত বিভিন্ন প্রকার সহযোগী সরঞ্জামের সম্বন্ধে তা ব্যবহার সম্বন্ধে লিখো। পরবর্তী চলো আমরা পরবর্তী দেখি। দেন দেখো আমরা 3 নম্বরে চলে আসি, যেখানে মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষকদের বাঞ্ছনীয় ক্ষমতাগুলি আলোচনা করো। এই কোশ্চেন গুলিও খুব 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 ইম্পর্টেন্ট। এই কোশ্চেন গুলি যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের সবগুলি কোশ্চেন কমন পড়বে আশা করি, কারণ এই কোশ্চেন গুলি আমি দেখছি বারবার রিপিট করা হচ্ছে। তাহলে চলো আজকে যে সাজেশন কিন্তু পর্ব এখানেই আমি শেষ করছি। আর তোমরা যদি এই সাজেশন গুলি পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারো, কেউ ফোন করবে না। চলো, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো যাতে এই সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারো। বাই, ধন্যবাদ।